এই যে আমি একজন অসহায় মানুষ, খালি হাতের সামনে থাল নাই, এমনি বসে রয়েছে, দাঁতে ব্যথায় অস্থির। দাঁত কালকে ডাক্তার দেখাইছি, দাঁতের বলে কি আপনি রুট কেনাল করেন, রুট কেনাল করেন। আর রুট তো করছি, কত দাঁত করতেছে, আর ভালো লাগে না করতে, বলছে ভালাই দেবো দাঁত। ডাক্তার ফেলতে দেয় না, কয় ফেলা যাবে না, রুট কেনাল করে ক্যাপ বসান তাহলে ভালো হবে। আমার তো আর দাঁতের ব্যথায় মুক্তি যেতেছে, এখন অ্যান্টিবায়োটিক খাইছি, মানে একটা বিপদ যাইতে না যেতে একটা বিপদ আমার জন্য খারাপ হয়ে যায়। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর একটু মানে কমছে। এখন যাবো কোথায় জানেন, আবার সালাউদ্দিনে যাবো। জানুয়ারি মাসে একবার ওর আদ্রিতে মানে বাইরে খেলতে গিয়া, একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, ও ছোট, খেলতে গিয়ে আমার একটা ব্যথা লাগছে। এই নিয়ে কত দৌড়াদৌড়ি করলাম, ডাক্তার দেখালাম, ভালো হইলো। কিছুদিন আগে মানে 2-3 দিন গেছে মঙ্গলবারে, মানে 2-3 দিন আগে ওরা আমি ডাক্তার দেখাইছি, ভালো ডাক্তার দেখাইছি, একদম প্রফেসরে দিন মোহাম্মদ স্যারে দেখাইছি। উনি বলছে যে ওর চোখে একটু পাওয়ার কম আছে, 6.6 থাকে মানুষের, ওর হচ্ছে 6.9, তো ওর জন্য চশমা দিতে হবে। আবার আরেক জায়গায় দেখাইছি, মাওলা বক্স বলে মাওলা বক্স না বক্স, এই জায়গাটা দেখাইছি, ওইখানে ওই সেম ওর পয়েন্টে আসছে। তার জন্য মানে আমি ভাবলাম যে না, এখন খালি ডাক্তারে দেখাইছি, 2-3 দিন পরে চশমা নেই। আমি অনেক আগে একবার ওকে ডাক্তার দেখাইছিলাম, ও চোখে কম দেখে, ওর মনে হয় কি চোখে কম দেখে নাকি, দেখাইছিলাম ইয়েতে ইসলামিয়াতে ফার্ম গেটে গিয়ে। তখন ওর ইয়ে করছে, এই ওরাও তারা চশমা সাজেস্ট করছিল, পরে আমি চশমা নিয়ে আসছি ওর জন্য। এই চশমাটা পরে নাই, পরানো হয়নি ওর। তো এখন কী হয়েছে, মানে সেদিকে আমি ব্যথা পাইছে, তখন ওর ইয়ে করাইছিল, ব্যান্ডেজ করে, চোখটা ব্যান্ডেজ করে রাখছিল। ওই ব্যান্ডেজটা খোলার জন্য মাথা নষ্ট করে ফেলছিল, রাত্রে শেষ পর্যন্ত খুলেই ফেলছে। হ্যাঁ, যদি ব্যান্ডেজটা থাকতো তাহলে ওই যে ব্যথাটা পাইছিল, ব্যথাটা রিমুভ হয়ে যেত। কিন্তু এখন দেখা যায় কি, এখন আবার এই জায়গা কিসে সেম জায়গাতে, এই যে আজ কালকে রাতে ব্যথা পেয়েছে, সেম জায়গাতে কালকে রাতে ব্যথা পেয়েছে। এই যে বসে আছে গুরুদেব, এখন আবার ডাক্তার কাছে নেওয়া যাওয়ার জন্য। আমি দাঁতের ব্যথা কমে না নিয়ে যাবো, যে আমার বিরক্ত লাগতেছে যে কেমনে যাবো, তাকাইতে পারে না সূর্যের দিকে। সেম চোখে মানে যে বাম চোখে ব্যথা পেয়েছে, আবার বাম চোখে ব্যথা পেয়েছে, অন্ধকারের মধ্যে দেখা নেই, খাতা নিয়ে যেতে গিয়ে লেগে গেছে চোখে। এখন আমি কী করি, মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5 দিনের ভিতরে আবার একবার ডাক্তারের কাছে যাও। মানে এই যে 2 দিন আছে না, মানে ড্রপ দিছে 320 টাকা দামে একটা ড্রপ, তারপরে তো সেটা চশমা দিছে, চশমা আমি বানাইতে দিই নেই, আমি চশমাটা যেটা আছে এটা নিয়ে যাবো। কই চশমাটা বাবা দেও তো, চশমা একটা আছে ওর, ওটা নিয়ে দেখবো, যেটা পাওয়াটা যদি ঠিক থাকে তাহলে আর বানাবো না, এটাই পড়তে দেবো। আর মানে এটার জন্য কী করি জানি না, গিয়ে দিই সালাউদ্দিন ডাক্তার দেখাই। খাতা লেগে গেছে, অন্ধকারের ভিতরে গেছে বই আনতে, এই যে এটা বলে এই খাতার কোনা লেগে গেছে, এই যে একটা লেগে গেছে। আর এই যে দেখো, এই যে চশমাটা, এটা চশমার, এই যেটা আগে পরে দিছিল ডক্টরে, এটা পরানো হয় নাই, পরেও নেই, এই জন্য আমি রেখে দিছি, থাক। এখন যাই, চোখ লাল হয়ে গেছে, চোখ থেকে অজস্র জল পড়তেছে, কী করবো অনেক বুঝতে পাইতেছি না। যে চাইছিলাম যে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ এনে দিয়ে দিই, আর বাবা না করে ডাক্তারে দেখাও। 2 দিন আগে খালি মানে 2000 টাকা খরচ করে আইছি, 2000 টাকার উপরে খরচ করে আইছি। 3-4 দিন আগে আবার যাবো টাকা সাধ্য করতে, আবার যেতে হইব। নিজের এক দাঁতের জন্য কালকে রাতে দেখাইছি, আর ভালো লাগতেছে না, আমার সহ্য হইতেছে না। এদিকে দাঁতে ব্যথা, এদিকে চোখে ব্যথা। ঠিক আছে, যাই সালাউদ্দিন হাসপাতালে, আর তোমাদেরকে দেখাবো। আগে একবার ও চোখে ব্যান্ডেজ করছিল, এটা তোমরা দেখো যে ব্যান্ডেজের ভিডিওটা আছে। এখন যদি ব্যান্ডেজ আবার দেয়, আর নাও দিতে পারে। তখন বেশি ব্যথা ছিল, লালও হয়ে গেছিলো বেশি, এবার লাল কম, কিন্তু চোখে তো পানি পড়তেছে, ওর পানি পড়তে আছে, ও আলোর দিকে তাকাইতে পারতেছে না। আর আমার এইসব জায়গা ফুলে গেছে ব্যথার থেকে। এই কয়েকদিনের ভিতরে আমি মনে হয় আমার দাঁতের তলো মানে বললাম না, একটা ভিডিও তো শুনছে মনে যে আমি কত টাকা খরচ করছি, কত জায়গাতে গেছি, 20-25 হাজার টাকা মানে গেছি আমার দাঁতের তলে। দাঁত আর অনেক টাকা গেছে দাঁতের তলে। এই জন্য চিন্তা করতে সব দাঁত ফালাই দিয়ে খালি যাও খামু, আর পাইপ দিয়ে স্ট্র দিয়ে খালি জুস খাইতে থাকবো, এত যন্ত্রণা সহ্য হয় না।
এই যে ফাইল টেল লইয়া যাইতেছে, কি রৌদ্র বাইরে। চল, আমার দাঁতে ব্যথায় ফ্রিজে বসতি। এই যে আমরা এসে পড়ছি হাসপাতালে। আর পেশেন্ট ঢুকছে, এটা ইমার্জেন্সি ডক্টর, দেখাবো। আর ওকে যে দেখাইছিলাম সেদিনকে, এই যে এটাতে দিল মোহাম্মদ, দেখা যায় কি জানি, এই যে এটাতে দেখাইছিলাম, এটাতে সেদিন দেখাইছিলাম। বাইরে এত রৌদ্র, রাতে ব্যথা আমার ভালো লাগে। রুগী নাকি ঢুকছে, ভিতরে আছে রুগী, ভিতরে আছে, তো ওরা বেরোলে পরে আমরা ঢুকবো। এখন পুরো হসপিটাল খালি, বিকাল হইলে পুরো হসপিটাল খালি। বিকাল হলে একটু দাঁড়াবার জায়গা, এগুলো বসার জায়গায় থাকে না, সিটগুলো খালি থাকে না, দাঁড়ায় থাকতে হয়, বসার জায়গায় থাকে না, পুরো খালি না। এই যে আবার ব্যান্ডেজ করতে নিয়ে গেছে রুমে, সেদিনকে ঢুকতে দিয়েছিল, আজকে ঢুকতে দেয় নাই আমারে। দাঁড়ায় আসছি, যাও দিকে যাও, হ্যাঁ তুলে দিচ্ছি। দাঁড়ায় আসছি লিফটের সামনে, এই যে চোখে ব্যান্ডেজ করছে আবার। আচ্ছা ঢুকতে দেয় না ভিতরে না দিত, এই চশমার দোকান, না একদিন কে করবো, চশমা আনছি কিন্তু চশমা পাওয়ারটা চেক করাইনি। ধরো না, পরে বলছে একদম পুরাই বেড রেস্ট থাকার জন্য। আসছি, পুরা বেড রেস্ট থাকতে গেছে, তখন তাকাতাকি নেই। আর একটা ওষুধ দিচ্ছে, ওই ব্যাগে রাখছি, ব্যাগেতে পে করতেছে ধরো, এই যে হ্যাঁ, একটা ওষুধ দিচ্ছে খাওয়ার জন্য মুখে, আর কিচ্ছু না। রান্না বান্নাও কিছু করা হয় নাই, দাঁতে ব্যথার লেগে উঠি নাই সকালবেলা, আজকে রান্না হয় নাই। প্রাপ্তি মনে ডাল রান্না করছিস নাকি? প্রাপ্তিকে বলছিলাম যে ডালটা বসাই গেছে, ঘুইটা দিয়ে গেছিলাম, আম কাইটা দিচ্ছে, ফোন দিয়েছিলাম হাসপাতাল থেকে বসে বসে, আমি কই ডালটা নামাও পুড়ে যাবো গা, পরে কি আম কাইটা দিচ্ছে। আম ডাল আর কী রান্না করবো, রান্না করতে ইচ্ছা করতেছে না, এদিকে দাঁতের ব্যথা, এদিকে চোখের সমস্যা,